নমস্কার, আমি ডক্টর মানিক কাটারুকা, কনসালটেন্ট নেফ্রোলজিস্ট, ফোর্টিস হসপিটাল, কলকাতা। আমাদের বড়দের মতন বাচ্চাদের মধ্যেও কিন্তু কিডনির রোগ দেখা যায়। সেই রোগের কজ মানে ইটিওলজি যেটাকে বলা হয়, মানে তাদের মেন কারণটা হয়তো একটু আলাদা হতে পারে, কিন্তু আমাদের বাচ্চাদের মধ্যেও অনেক ধরনের কিডনির রোগ দেখা যায়। বাচ্চাদের মধ্যে কিডনি রোগ যেটা ম্যাক্সিমাম দেখা যায় সেটা হচ্ছে যে পেচ্ছাপের মাধ্যমে প্রোটিন লস হওয়া, যেটাকে আমরা বলি নেফ্রোটিক সিনড্রোম। এই ধরনের নেফ্রোটিক সিনড্রোম নর্মালি 1 বছরের পরে বা 2 বছরের পরে ডেভেলপ করে এবং নর্মালি 12 বছর পর্যন্ত থাকে এবং তারপরে ধীরে ধীরে এই রোগটা ভালো হয়ে যায়। স্টেরয়েড বলে এক রকমের ওষুধ হয় যেটা আমরা দিই এবং তারপরে ধীরে ধীরে এই রোগটা ভালো হয়ে যায়। এছাড়াও কিন্তু অনেক ধরনের কিডনি রোগ বাচ্চাদের হতে পারে, যেমন ওদের পেচ্ছাপের সমস্যা হওয়া, পেচ্ছাপ ভালো করে ক্লিয়ার না হওয়া, পেচ্ছাপ ব্লাডারের মধ্যে থেকে যাওয়া বা ধীর গতিতে পেচ্ছাপ হওয়া, পেচ্ছাপের রাস্তায় অবস্ট্রাকশন থাকা, সেরকম হয়, যেগুলো ওদেরকে বিভিন্ন কিডনি রোগ বা কিডনি ফেলিওরে প্রিডিসপোজ করে বা তাদের কিডনি ইনফেকশনের চান্স বাড়িয়ে দেয়। আবার অনেকের জন্মগত কিডনির রোগ মানে কিডনির গঠনমূলক দোষ থাকে। এই গঠনমূলক দোষ থাকার ফলে তাদের র্যাপিডলি কিডনিটাকে ডেটোরিয়েট করতে পারে। সে কিডনি ফাংশন ডেটোরিয়েট করলে তাদের মধ্যে কিন্তু কিডনির রোগ দেখা দিতে পারে। আপনার বাচ্চার মধ্যে যদি আপনার বাচ্চা যদি দেখা যায় যে অত্যাধিক ফুলে যাচ্ছে বা তার গ্রোথ ফল্টার করছে, মানে তার যে মানে বৃদ্ধি হওয়ার কথা সেই বৃদ্ধিটা প্রপার হচ্ছে না, বা তার শরীরে একটা ফ্যাকাসে ভাব দেখা দিচ্ছে, তার বমি হওয়া বা তার খিদে কমে যাওয়া বা তার পেচ্ছাপের ফ্লো কম থাকা বা ডবল পেচ্ছাপ করা, মানে পেচ্ছাপ করে এসে আবার পেচ্ছাপ করা বা পেচ্ছাপের বারবার পেচ্ছাপের ইনফেকশন হওয়া, এইরকম যদি কোনো সিমটম থাকে তাদের কিন্তু কিডনি প্রবলেম থাকার সম্ভাবনা আছে। সেই সমস্ত বাচ্চাদেরকে কিডনির সংক্রান্ত টেস্ট করান, তাদের কিডনি চেক আপ করান যে তাদের কিডনির সমস্যা আছে কি নেই, এবং থাকলে তার প্রপার ট্রিটমেন্ট করান। কারণ অনেক ক্ষেত্রেই ট্রিটমেন্টের সাহায্যে এই রোগগুলো পুরোপুরি সেরে যেতে পারে। ধন্যবাদ।